মানুষরূপ নেয়াকে ব্যাখ্যা করে এভাবে যে পানি তিনটা আলাদা অবস্থায় থাকতে পারে। কঠিন মানে বরফ, তরল মানে পানি, আর বায়বীয় মানে বাষ্প। তারপরও সেটা একই পানি থাকে। একইভাবে একজন মানুষ একসাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে। তারপরও সে ব্যক্তি মাত্র একজনই। তাহলে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবে না কেন? বোন, আপনি প্রশ্ন করলেন ট্রিনিটি সম্পর্কে। খ্রিস্টানরা ট্রিনিটি ধারণায় বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আগের প্রশ্নে আমি বাইবেল থেকে প্রমাণ করে দেখিয়েছি যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ট্রিনিটিতে বিশ্বাস করতেন না। আপনি এখন উদাহরণ দিচ্ছেন আমাদের বোঝার মতো যুক্তি দিয়ে। আপনি প্রশ্ন করছেন পানি তিনটা অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, যেমন বরফ, পানি আর বাষ্প। পানি যদি তিন অবস্থায় থাকতে পারেন, ঈশ্বর কেন পারবেন না? একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই ধরনের কথা বলে থাকে যে সর্বশক্তিমান ঈশ্বরও তিন অবস্থায় থাকতে পারেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। এখন এই কথাটা আমি মানি যে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়। তবে আমাদের বুঝতে হবে পানি যে তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, তার মানে বরফ, পানি আর বাষ্প, এই তিনটা অবস্থাতেই পানির উপাদান সবসময়ই একই রকম থাকে, H2O। যখন সেটা বরফ তখন তার উপাদান H2O, পানি হলেও সেটা H2O, আবার যখন বাষ্প হয় তখনও সেটা H2O। যখন এটা বরফ, যখন এটা বাষ্প অথবা পানি, তখনও H2O। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন এবারে ট্রিনিটির উদাহরণটা ভালো করে দেখি। পিতা, পুত্র আর পবিত্র আত্মা, তিনটা অবস্থা। আপনি বলছেন আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম। এখন এই তিনটা অবস্থার যে উপাদানগুলো, পিতা, পুত্র, তার মানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পবিত্র আত্মা, এগুলো এক। এটা সবারই জানা কথা। আমরা মানুষরা, আমাদের অস্থিমাংসের শরীর, আত্মা অথবা সর্বশক্তিমান ঈশ্বরের অস্থিমাংসের শরীর নেই। মানুষের খাবারের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। এই কথাটা যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন বাইবেলে, গসপেল অব লুক অধ্যায় নম্বর 24, অনুচ্ছেদ 39 থেকে 43। তোমরা আমার হাত আর পা দেখো, এটা তো আমি, আমাকে স্পর্শ করে দেখো। আত্মার এরকম অস্থিমাংস নেই এখানে আমার যেমন দেখছো। তারপর তিনি হাত পা এগিয়ে দিলেন। তখন শিষ্যরা খুব খুশি হলো। কি প্রমাণ করতে? যে তিনি কোনো আত্মা নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন। এর পরের অনুচ্ছেদ বলছে তোমাদের এখানে কোনো খাবার আছে। পরের অনুচ্ছেদ বলছে তিনি ভাজা মাছ আর মধু খেলেন। কি প্রমাণ করতে? যে তিনি ঈশ্বর। প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন। যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন আত্মার অস্থিমাংসের শরীর নেই যেরকম আমার আছে। এটা প্রমাণ করতে যে তিনি আত্মা নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন। এবার দ্বিতীয় উদাহরণটার কথা বলি। আরেকটা উদাহরণ, যে একজন লোক একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ীও হতে পারে। তাহলে ঈশ্বর কেন একই সাথে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবেন না? খুব সুন্দর উদাহরণ। আমি এটা মানি যে একজন লোক হতে পারে বাবা, হতে পারে ভাই আর একই সাথে ব্যবসায়ীও হতে পারে। এখানে অনেকেই হয়তো একই সাথে বাবা, তারপর ভাই, ব্যবসায়ী। তবে মনে করেন সেই লোকটার বোন কোনো গোপন কথা বলল ভাইয়ের কাছে। এখানে তার বাবা আর ব্যবসায়ী সত্তাটাও এই গোপন কথাটা জেনে যাবে, কারণ তার একই ব্যক্তি। যদি বোন তার ভাইকে কোনো গোপন কথা বলে, সে লোকটা একই সাথে বাবা আর ব্যবসায়ীও। তাই কোনো গোপন কথা বললে সেই লোকটার বাবা সত্তা আর ব্যবসায়ী সত্তা দুজনে গোপন কথাটা জেনে যাবে। কিন্তু আপনারা বাইবেল পড়বেন, গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 13, অনুচ্ছেদ 32 বলা হয়েছে সেই দিনের কথা, সেই দণ্ডের কথা কোনো মানুষ জানে না, স্বর্গের দূতেরাও সেটা জানে না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। সেই দিনের কথা, সেই সময়ের কথা আর কেউ জানে না। যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন শুধু পিতা জানেন। স্বর্গের দূতেরা জানেন না, এমনকি তিনিও জানেন না। যদি পিতা মানে সর্বশক্তিমান ঈশ্বর আর যীশু খ্রিস্ট সাল্লাম একই হতেন, তাহলে সর্বশক্তিমান ঈশ্বর যে জিনিসটা জানেন, যীশু খ্রিস্ট সাল্লামের ব্যাপারটা জানা উচিত ছিল। এতে প্রমাণ হয় তারা দুজন এক না। এছাড়াও ধরেন যদি ভাই মারা যায়, তার বাবা আর ব্যবসায়ী সত্তাটা মারা যাবে। ভাই মারা গেলে বাবা আর ব্যবসায়ী সত্তাটা মারা যাবে। তাহলে যীশুখ্রিস্ট যখন বাইবেলের কথা অনুযায়ী, খ্রিস্টানদের কথা অনুযায়ী ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন, তার মানে কি এই যে ঈশ্বর আর পবিত্র আত্মা মারা গেছেন?
আসসালামু আলাইকুম, আমি রিয়াজ ওয়াদগাঁওকর, একজন ব্যবসায়ী। আপনি বললেন যে আল্লাহ হলো ঈশ্বরের সবচাইতে সঠিক নাম। কোরআন বাদে অন্য কোনো ধর্মগ্রন্থে এটা কি উল্লেখ করা আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের সঠিক নামটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখ আছে কি না। আপনারা দেখবেন যে বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আপনারা যদি বাইবেল পড়েন, সেখানে হিব্রু ভাষায় সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে এলোহিম। হিম এটা দিয়ে সম্মান বোঝানো হয়, সেমেটিক ভাষার রীতি। তাহলে আসল শব্দটা এলো। এলো মানে ঈশ্বর। আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টেও ঈশ্বরকে বলা হয়েছে এলো অথবা এলা। আর ইংরেজি বাইবেল যেটা রিভাইজ করেছেন রেভারেন্ড স্কফিল্ড, তিনি এই শব্দটার বানান করেছেন এলা, সেখানে দিয়েছেন তিনি ইএল অথবা ইএলএএইচ অথবা এএলএএইচ। উচ্চারণ হবে এলা, এল এলা বা আলা, এএলএএইচ। আমরা মুসলিমরা যখন ইংরেজিতে আল্লাহ লিখি তখন লিখি ALLAH, তবে রেভারেন্ড স্কফিল্ড লিখেছেন ALAH। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। স্কুলে থাকতে আমি শিখেছিলাম TO2 DO ডু, জিও, জিওতে কি হবে? গু হবে না, হবে গো। তারপর শিখেছি বিউটি বাট, সিউটি কাট, এনইউটি নাট। বিউটি পাট না, সেটা পুট। আমি ভাবলাম এটা আমার কোন ধরনের ভাষা, এখানে আমাকে বলতে হবে বিউটি বাট বুট না। আর যদি পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমিও বলবো বিউটি বাট। জিও এটা গু না, হবে গো। এখন এটাই তাদের ভাষা। একইভাবে আমরা জানি সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ, সমস্যা নেই, সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। পরে স্কফিল্ড বুঝলেন তিনি যেটা করেছেন তাতে কোরআনের আরো কাছাকাছি এসে গেছে, এতে লোকজন আপত্তি জানাতে পারে, তাই পরের এডিশনে তিনি এটা বাদ দিয়ে দিলেন, ALAH বাদ দেওয়া হলো। এখন স্কফিল্ডের ইংরেজি বাইবেলে শুধু পাবেন EL আর ELAH, ALAH সেখানে নেই। তবে এত কিছুর পরও, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে তারপরেও আল্লাহ শব্দটা এখনো রয়ে গেছে। কারণ পবিত্র বাইবেল অনুযায়ী, তাদের মত অনুযায়ী যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ 46। এছাড়া হচ্ছে গসপেল অফ মার্ক অধ্যায় 15 অনুচ্ছেদ 34। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হে ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করলে। এখন আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, এটার অর্থটা কি? এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এটা একটা হিব্রু ধৃতি, তবে এটা সব বাইবেলে আছে। ইংরেজি বাইবেলেও হিব্রু ধৃতিটা আছে, তারপরে অনুবাদ করা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর কেন আমাকে পরিত্যাগ করলে। কিছু লোক বলে ঈশ্বরের নাম হলো জোভা। আমি তাদের বলি এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে এরকম শোনাচ্ছে জেহোভা কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না। এরকম শোনাই যিশু তিনি শান্তিতে থাকুন কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না। হিব্রু আর আরবি এরা একই রকমের ভাষা। যদি এই এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে আরবি করেন সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। একই রকম শোনাচ্ছে, হ্যাঁ, কারণ কাছাকাছি ভাষা। এখানে আরেকটা দিক আমি বলি, বাইবেল পৃথিবীর 2000-এরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, আর সব অনুবাদেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। হোক সেটা তামিল বাইবেল, চাইনিজ বাইবেল, হিব্রু বাইবেল, প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে। আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাইবেলের সব অনুবাদেই এখনো আছে। এই আল্লাহ শব্দটা গুরু নানক ঈশ্বরের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেমন রহিম। এছাড়াও তিনি বলেছেন আল্লাহ। যদি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েন উপনিষদ, একটা উপনিষদের নাম দেওয়া হয়েছে আল্লাহ উপনিষদ, আর সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকা হয়েছে আল্লাহ বেশ কয়েকবার। এমনকি ঋগ্বেদেও, যদি আপনারা ঋগ্বেদ পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার একটা বৈশিষ্ট্য, সেটা আছে 2 নম্বর গ্রন্থ অনুচ্ছেদ নাম্বার 1 পরিচ্ছেদ 11। সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল্লাহ। তারা লেখে ILA
তবে উচ্চারণের সময় আমরা তাদের উচ্চারণ করতে শুনি আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।